গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 10-এর পোয়েম ফেবেলের এক্সারসাইজগুলো আলোচনা করব। ক্লাস 10-এর ছাত্রদের ফেবেল থেকে এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 5 পর্যন্ত ট্রাই করতে বলেছিলাম। সেগুলো যে যা করেছো এবার মিলিয়ে দেখো ঠিক হয়েছে কিনা। ফার্স্ট এক্সারসাইজ 1 রয়েছে মাল্টিপল চয়েস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এক একটা সেন্টেন্সের এক পার্ট দেওয়া আছে আর অপর পার্ট কি হবে তার 4টে করে অপশন দেওয়া আছে। কারেক্ট অপশনটা চুজ করতে হবে, টিক দিতে হবে। ফার্স্ট নাম্বারে দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অর্থাৎ ঝগড়াটা হয়েছিল পর্বত এবং কার মধ্যে, এটা জানো স্কুইরেল। তাহলে নাম্বার 4 কারেক্ট হবে, এ হবে নাম্বার 4। বি, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বানের কোনো সন্দেহ নেই, অর্থাৎ ওই কাঠবেড়ালির কোনো সন্দেহ নেই যে পর্বত হচ্ছে, এটা কোনটা হবে? বিগ। দ্য মাউন্টেন ইজ বিগ, অর্থাৎ নাম্বার 2। তাহলে বি হবে নাম্বার 2। সি দেখো, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, অর্থাৎ মাউন্টেন পারে না, ভাঙতে পারে না, স্কুইরেল ভাঙতে পারে। সেটা কি জিনিস? এটা জানো, নাট। নাম্বার 1 নাট দেওয়া আছে, এটাই কারেক্ট হবে, অর্থাৎ সি হবে নাম্বার 1। এরপরে এক্সারসাইজ 2, state whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer। অর্থাৎ এখানে ট্রু ফলস নির্ণয় করতে হবে, কোন স্টেটমেন্ট ট্রু কোন স্টেটমেন্ট ফলস সেটা লিখতে হবে, এবং সেই সঙ্গে তুমি যে ট্রু বা ফলস লিখলে তার সপক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সেটা ফুল সেন্টেন্সও দিতে পারো, ফ্রেজ তুলেও দিতে পারো, কিছু ওয়ার্ড তুলেও দিতে পারো। এখানে নাম্বার এ দেখো, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান, অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে লিটল বান বলে সম্বোধন করেছিল। এটা ঠিক নয়, লিটল প্রিক বলেছিল। তাহলে এটা ফলস লিখতে হবে। তাহলে এ হবে ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিক। এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দিতে হবে। এবার নাম্বার বি দেখো, দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দেন দ্য মাউন্টেন, অর্থাৎ স্কুইরেল মাউন্টেনের চেয়ে বেশি চটপটে, বেশি প্রাণবন্ত। এটা ঠিক, তাহলে ট্রু লিখতে হবে। ট্রু লিখবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। বান রিপ্লাইড লিখে ডট ডট দেবে, কারণ ওর পরে আরও কিছু কথা আছে যেগুলো আমার তোলার দরকার নেই, সেজন্য 3টে ডট দেবে। বান রিপ্লাইড লিখে 3টে ডট দেবে, তারপরে লিখবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এটুকু তুললেই হবে, এটুকু ইনভাইট করার মধ্যে তুলে দেবে। বান রিপ্লাইড 3টি ডট দিয়ে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। না, ওর সঙ্গে আরেকটু দিতে হবে, স্প্রাই দিয়ে প্রশ্নটা আছে, তাহলে লিখতে হবে বান রিপ্লাইড 3টে ডট দিয়ে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আর তারপরের লাইনটাও দিতে হবে অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তাহলে বোঝা যাবে যে বান অর্থাৎ স্কুইরেল মাউন্টেনের চেয়ে বেশি স্প্রাই। তাহলে মোট এইটুকু তুলতে হবে। এবার দেখো, দুটো লাইন, পোয়েমের দুটো লাইন যখন তোমাদের কোট করতে হয় একসঙ্গে, সেটাকে 2 লাইনেও কোট করতে পারো, আবার 1 লাইনেও কোট করতে পারো। 1 লাইনে কিভাবে করবে? একটা লাইন যেখানে শেষ হবে সেখানে একটা স্ল্যাশ বা অবলিক চিহ্ন দেবে, দেওয়ার পরে পরের লাইনটা লিখবে। ঠিক আছে, এইভাবে দুটো লাইন একসঙ্গে 1 লাইনে তুলে দিতে পারো। তাহলে এটা সি, না
বি হলো ট্রু। তারপরে বান রিপ্লাইড, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এরপরে সি দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারে। এটা কারেক্ট, অর্থাৎ ট্রু লিখতে হবে। ট্রু লেখার পরে এখানে ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে বান রিপ্লাইড, আগের সেন্টেন্সটার মতোই বান রিপ্লাইড লিখে 3টে ডট দেবে, দিয়ে তারপর লিখবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। বান রিপ্লাইড ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এটা ইনভার্ট করার মধ্যে তুলে দিতে হবে। তাহলে এই হলো এক্সারসাইজ 2। এরপর এক্সারসাইজ 3, তোমাদের বইয়ে যেটা 6 দেওয়া আছে নাম্বার, ওটা 6 হবে না, 3 হবে। এক্সারসাইজ 3-তে কিছু কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। ফুল সেন্টেন্সে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। নাম্বার এ দেখো, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, খুব ইজি কোশ্চেন, অর্থাৎ কাঠবেড়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল। অ্যান্সারটা কি হবে, হু এর জায়গায় শুধু দ্য মাউন্টেন লিখে দিতে হবে। দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কাঠবেড়ালির সঙ্গে ঝগড়া হয়েছিল পর্বতের। এবার নাম্বার বি দেখো, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালির কাছে কোন বিষয়টা অপমানের নয়, কোন বিষয়টা কাঠবেড়ালির কাছে অপমানজনক নয়। এর অ্যান্সার লিখবে টু অকুপাই এ লিটল প্লেস অন দিস আর্থ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। আবার বলছি, টু অকুপাই এ লিটল প্লেস অন দিস আর্থ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ এই পৃথিবীতে একেবারে ছোট্ট একটু জায়গা অধিকার করা কাঠবেড়ালির কাছে কোনো অপমানের বিষয় নয়। এরপরে নাম্বার সি দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কোন বিষয়টা কাঠবেড়ালি অস্বীকার করে না। কাঠবেড়ালি বলেছে যে আমি এই বিষয়টা অস্বীকার করব না, সে বিষয়টা কি। এর অ্যান্সার লিখবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। আবার বলছি, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ কাঠবেড়ালি অস্বীকার করে না যে পর্বত খুব সুন্দর একটা কাঠবেড়ালি চলার পথ তৈরি করে দেয়। পর্বত একটা খুব সুন্দর কাঠবেড়ালির চলার জন্য পথ তৈরি করে দেয়, এটা কাঠবেড়ালি অস্বীকার করে না। এরপরে নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, এক্সারসাইজ নাম্বার 4। তোমাদের বইয়ে এটা ভুল প্রিন্ট আছে, 7 দিয়েছে, 7 হবে না, এটা 4 হবে। কি করতে বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই ফ্রেজাল ভার্বের কোশ্চেন অ্যান্সার কি ধরনের হয়, তোমাদের ফ্রেজাল ভার্ব অধ্যায় যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম। তো এগুলো আশা করি সবাই পেরেছো, সবার পারার মতোই এগুলো। তা বলছি অ্যান্সারগুলো কি হবে। নাম্বারে আছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, মেট আন্ডারলাইন করা আছে। এখানে ফ্রেজাল ভার্ব কি হবে, দেখো নিচে লিস্টের মধ্যে একটা কাম অ্যাক্রস আছে, কাম অ্যাক্রস মানে হচ্ছে মিট। রবি মেট হিজ ফ্রেন্ড, বুঝতেই পারছো এটা পাস্ট টেন্সে রয়েছে মেট, তাহলে এখানে কাম অ্যাক্রস লিখলে হবে না, কি লিখতে হবে, কেম অ্যাক্রস। কাম অ্যাক্রসের পাস্ট হচ্ছে কেম অ্যাক্রস, মেটের পরিবর্তে লিখতে হবে কেম অ্যাক্রস।
নাম্বার বি দেখো, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। এখানে টলারেট আন্ডারলাইন করা আছে, টলারেট মানে সহ্য করা। যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে সেই লিস্টের মধ্যে দেখো পুট আপ উইথ আছে, পুট আপ উইথ মানেও সহ্য করা, এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তনুশ্রী ক্যানট টলারেট, এখানে প্রেজেন্ট পুট আপ উইথ ওটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে টলারেটের বদলে হবে পুট আপ উইথ। নাম্বার সি দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। লিস্টে দেখো টার্ন ডাউন আছে, রিজেক্ট মানে যা, টার্ন ডাউন মানেও তাই, অগ্রাহ্য করা। রিজেক্ট মানেও অগ্রাহ্য করা, টার্ন ডাউন মানেও অগ্রাহ্য করা। কিন্তু এখানে সরাসরি টার্ন ডাউন লিখলে হবে না। সেন্টেন্সটা লক্ষ্য করো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা প্যাসিভ ভয়েস রয়েছে। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় সবসময়ই, সর্বদাই প্যাসিভ ভয়েস হয় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করে। তাহলে এখানে রিজেক্টেডের জায়গায় তোমাদের কি লিখতে হবে? টার্ন ডাউনের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ টার্নড ডাউন। তাহলে এখানে রিজেক্টেড তুলে দিয়ে টার্নড ডাউন বসাতে হবে। ঠিক আছে, এবার এক্সারসাইজ নাম্বার 5, যেটা বইয়ে দেওয়া আছে 8, ওটা হবে 5। এখানে কি দেওয়া আছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কয়েকটি সেন্টেন্স দিয়েছে, ভয়েস চেঞ্জ করতে হবে। এগুলো তোমাদের পারা উচিত, কারণ ভয়েস চেঞ্জ শুরু হয় ক্লাস 7-এ। ক্লাস 7-এর সিলেবাসে ভয়েস চেঞ্জ রয়েছে, তখন থেকে কন্টিনিউ করা হয়। 7-এ শুরু, 12-এ শেষ ভয়েস চেঞ্জ। তাহলে তোমরা এখন ক্লাস 10-এ পড়ছো, তার মানে তোমাদের ভয়েস চেঞ্জের এটা 4th ইয়ার চলছে। 7, 8, 9 কমপ্লিট হয়ে গেছে, 10 চলছে, 4th ইয়ার। এবং এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, ছোট ছোট সেন্টেন্স, সহজ সেন্টেন্স, এগুলো তোমাদের পারা উচিত। তা এগুলো কি হবে বলছি, দেখো ঠিক পেরেছো কি না। ফার্স্ট আছে লক দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে দুভাবে করা যেতে পারে। কেউ যদি লিখে থাকো লেট দ্য ডোর বি লকড, ঠিক হয়েছে। কেউ যদি লিখে থাকো ইউ আর অর্ডার্ড টু লক দ্য ডোর, ইউ আর অর্ডার্ড টু লক দ্য ডোর, ঠিক হয়েছে। কেউ যদি লিখে থাকো ইউ আর আস্কড টু লক দ্য ডোর, তারও ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে লক দ্য ডোর এর প্যাসিভ 3টি হতে পারে। লেট দ্য ডোর বি লকড, এটা হতে পারে। ইউ আর অর্ডার্ড টু লক দ্য ডোর, এটা হতে পারে। ইউ আর আস্কড, এখানে আস্কড মানে কিছু করতে বলা, আস্কড মানে এখানে কোনো প্রশ্ন করা নয়। ইউ আর আস্কড টু লক দ্য ডোর, এটাও হতে পারে। 3টের মধ্যে একটা লিখলেই কারেক্ট। এরপরে নাম্বার বি দেখো, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে অসীম, ভার্ব হচ্ছে নোজ, আর বাকি যা আছে দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। তোমরা জানো প্যাসিভ ভয়েসে সাধারণত এজেন্ট হিসাবে বাই ব্যবহার করা হয়, তবে তার ব্যতিক্রমও আছে। যেমন এখানে নোজ দেওয়া আছে, নো এর ক্ষেত্রে বাই হয় না, নো এর ক্ষেত্রে হয় টু, তাই এখানে টু ইউজ করা হলো। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এবার নাম্বার সি দেখো, আই হ্যাড রিটেন এ লেটার। আই হ্যাড রিটেন এ লেটার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড রিটেন হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট।
তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে? এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবার দেখো কার কতটা ঠিক হয়েছে। যার যা ভুল হয়েছে সেগুলো ঠিক করে নাও। ঠিক করে নেওয়ার পরে সেগুলো ভালো করে পড়বে, আর নেক্সট ডে তোমাদের আবার নতুন কিছু শুরু করবে। গুড নাইট।